আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র এক কোয়েশ্চন বরিশাল বোর্ড 2020। দেখো আমাদের এ নাম্বারটা হচ্ছে অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি। এখন আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে কি আমাদের প্রথম একটা অংশ দেওয়া থাকে আর পরের অংশটা আমাদের পূরণ করতে হয়। এখন যদি আমরা এ নাম্বারটা পূরণ করি দেখো কি হবে। অপটিমিজম মানে কি? আশাবাদী। ইজ মানে কি হয়, এ মানে একটি, গ্রেট মানে মহৎ বা মহান, আর কোয়ালিটি মানে কি গুণ। তাহলে অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি মানে আশাবাদী হয় একটা মহৎ গুণ। এখন আশাবাদী কি? যেমন আমাদের জীবনে, আমাদের সবার জীবনে কিন্তু বিভিন্ন ধরনের আশা থাকে। আর আমাদের প্রত্যেকেরই উচিত জীবনে বেঁচে থাকতে গেলে বিভিন্ন আশা রাখা এবং ওই আশাগুলো পূরণ করার লক্ষ্য নিয়ে কাজ করা। যে জীবনে আশা নেই ওই জীবনের কোনো মূল্য নেই। আমাদের সবার উচিত জীবনে আশা রেখে ওই আশাগুলো পূরণ করার লক্ষ্যে কাজ করা। তাহলে ওইটার ইংরেজি শব্দ হচ্ছে অপটিমিজম। তাহলে অপটিমিজম মানে আশাবাদী ইজ এ গ্রেট কোয়ালিটি। তাহলে আশাবাদী হয় একটা মহৎ গুণ। তাহলে আমরা জানি আমাদের কোয়েশন করার ক্ষেত্রে প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। এই যে অক্সিলারি ভার্ব আমাদের ইজ আছে, আমরা ইজটা সরাসরি লিখে দিই ইজ। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় আমি প্রথম বলি প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। তারপরে আমাদের যদি এটা যে অংশটা দেওয়া আছে এটা যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবোধক বাক্য হয় তাহলে এই জায়গায় নট আসবে, বুঝছো। আর যদি এই বাক্যটা যেটা দেওয়া থাকবে এটা যদি নেগেটিভ বা না বোধক হয় তাইলে কিন্তু নট আসবে না। এখন আমাদের এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু আশাবাদী হয় একটা মহৎ গুণ, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য। তাহলে অ্যাফার্মেটিভ বা হাবোধক হলে আমরা জানি নট আসে। এখন আমাদের নটটা লিখতে হবে এইভাবে এন্ড, তারপর উপরে একটা কমা দিয়ে টি দিতে হবে। এখন তোমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারবে না, ইজ তারপরে স্পেস মানে ফাঁকা দিয়ে নট। এইভাবে লিখলে কিন্তু ভুল হবে। দেখো ইজ নট এইভাবে লিখলে কিন্তু ভুল হবে। কিভাবে লিখতে হবে দেখো, প্রথমত ইজ লিখতে হবে, তারপরে তোমার যে নটটা লিখবে এই নটটা কিন্তু স্পেস মানে এই অক্সিলারি ভার্ব থেকে ফাঁকা করে লিখতে পারবে না। লিখতে হবে কি একসাথে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে কি, তুমি নটটা কিন্তু পূর্ণরূপ লিখতে পারবে না, লিখতে হবে সংক্ষিপ্ত রূপ। আর সংক্ষিপ্ত রূপটা কি? তুমি এন লিখে উপরে একটা কমা দিয়ে টি দিবা, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। তাহলে এটা হবে ইজ নটটাকে এইভাবে লিখতে হবে, অক্সিলারি ভার্বের সাথে নটটা একসাথে লিখতে হবে আর নটের সংক্ষিপ্ত রূপটা লিখতে হবে। তাহলে এটা হচ্ছে ইজ নট বা ইজেন্ট। তারপরে একদম সর্বশেষ আমাদের করতে হয় কি, এই যে যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্টের প্রোনাউন রূপটা লিখতে হয়। এখন আমাদের অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী। এটা হচ্ছে কি একটা বস্তুবাচক একটা শব্দ। তাহলে এইটার প্রোনাউন রূপ হবে কি ইট। কি হবে? ইট। তাহলে এটা উত্তর হচ্ছে কি ইজেন্ট ইট বা ইজ নট ইট। আমরা এটাকে ইজেন্টই বলি, ইজ নট বা ইজেন্ট, ইজেন্ট ইট। আশা করি এটা বুঝছো। পরে বি নাম্বার দেখো, এভরিবডি মানে প্রত্যেকে বা সবাই, বিলিভস মানে কি বিশ্বাস করে, দিস মানে এই, ট্রুথ মানে কি সত্য। তাহলে এভরিবডি বিলিভস দিস ট্রুথ, প্রত্যেকেই বা সবাই বিশ্বাস করে এই সত্যটাকে। সবাই তো বিশ্বাস করে। তাহলে এখন আমাদের কি প্রথমত কি করতে হবে, একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তারপর সেন্টেন্সটা হাবোধক বা অ্যাফার্মেটিভ হলে নট আসবে, আর না বোধক বা নেগেটিভ হলে নট আসবে না। আর তারপরে শেষে কি করতে হবে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখতে হবে। এখন এখন দেখো, এখন কিন্তু এই জায়গায় আমাদের কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই। এখন যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে আমাদের বসে ডু অথবা ডাজ অথবা ডিড, এই তিনটা থেকে যে কোনো একটা। এখন যদি আমাদের এই জায়গায় সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে সরাসরি ডিড বসে, কি বসে ডিড। আর যদি এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে তাহলে বসে ডাজ অথবা ডু। এখন আমাদের তো আগে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স এটা বুঝতে হলে আমাদের দেখতে হবে মেইন ভার্ব। এই মেইন ভার্বটা কিসে দেওয়া আছে? এটা কি প্রেজেন্ট ফর্মে আছে, মানে প্রেজেন্ট ফর্ম মানে কি ভার্ব ওয়ানে আছে, নাকি পাস্ট ফর্ম মানে ভার্ব টু এ আছে? তাহলে এটা কিন্তু বিলিভস, এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ানে আছে মানে বিশ্বাস করা। আর এটার ভার্ব টু হচ্ছে আমাদের বিলিভ। দেখো বিই এল আই ই ভি ই ডি। যদি আমাদের শেষে ই এর সাথে যদি ডি হইতো বিলিভড, এ বিলিভড এটা হচ্ছে আমাদের কি ভার্ব টু। এ বিলিভড মানে কি, এ বিলিভস মানে বিশ্বাস করা, আর এ বিলিভড মানে হচ্ছে বিশ্বাস করেছিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভার্ব ওয়ান আর এটা হচ্ছে ভার্ব টু। তাহলে আমাদের কিন্তু এই জায়গায় বিলিভড এটা দেওয়া নাই, আমাদের দেওয়া আছে কি বিলিভস। তাহলে এটা কি ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে কি করতে হবে আমাদের, এই জায়গায় ডাজ অথবা ডু বসাতে হবে। এখন কখন ডাজ কখন ডু, যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তাহলে ডাজ বসে, আর এস বা ইএস না থাকলে ডু বসে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিয়ম। এখন দেখো, এখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস, যেমন বিলিভ এটা হচ্ছে মেইন ভার্ব, সাথে কিন্তু এস যুক্ত আছে।
তাহলে এস বাই এস থাকলে ডাজ বসে, কিন্তু এই জায়গায় ডাজ বসবে না, এই জায়গায় ডু বসবে। কেন ডু বসবে এটা আমি একটু পরে বলতেছি। দেখো এই জায়গায় ডু বসবে। আমরা জানি যে এই জায়গায় ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ বসে, কিন্তু এই জায়গায় ডাজ বসবে না, এই জায়গায় ডু বসবে। কেন এটা একটু পরে বুঝবা। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব বসালাম, তারপরে কি করতে হবে আমাদের, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বা হাবুদক হয় তাহলে নট আসবে। তাহলে এটা কি এভরিবডি বিলিভস দিস ট্রুথ, প্রত্যেকেই বা সবাই এই সত্যকে বিশ্বাস করে, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ বা হাবুদক বাক্য, তাহলে এটা কিন্তু নট আসবে। এই যে নট, ঠিক আছে নট। তারপরে কি এভরিবডি, আমাদের কি করতে হবে, এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের প্রোনাউন রূপ লিখতে হবে এই জায়গায় শেষে। তাহলে আমাদের এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, তারপরে কি নোবডি, এগুলার প্রোনাউন রূপ এক কোশ্চেনে কি লেখা হয়, দে লেখা হয়। কি লেখা হয়, দে, এই দে লিখবা। এখন আমি বলি এই জায়গায় কেন ডাজ হয় নাই, কেন ডাজ হয় নাই, কারণ এই দে, দে অর্থ তারা, এটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু আমাদের সাবজেক্ট। এখন ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ বসে, এটা যেমন একটা নিয়ম। এটা হচ্ছে বড় নিয়ম হচ্ছে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হয়, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয়। অর্থাৎ সাবজেক্টকে ফলো করে ভার্বে, সাবজেক্ট যেই ফর্মে থাকে ভার্ব ওই ফর্মেই হয়, বুঝছো। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। এখন আমাদের যে ডু আর ডাজ আছে, এই যে ডু, এই যে এই ডু আর হচ্ছে এই ডাজ, ডু আর ডাজ, এই ডাজ এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর এই ডু এটা হচ্ছে আমাদের প্লুরাল, এটা মনে রাখতে হবে। এই ডাজ হচ্ছে আমাদের কি সিঙ্গুলার, আর এই ডু এটা হচ্ছে আমাদের প্লুরাল। এখন যদি আমি এই জায়গায় ডাজ লিখতাম, দেখো ডিইউএস, যদি আমি এই জায়গায় ডাজটা লিখতাম তাহলে ভুল হতো। কেন, কারণ এই জায়গায় সাবজেক্ট হচ্ছে কি দে অর্থ তারা, এই সাবজেক্ট আছে প্লুরাল। এখন যদি আমি ডাজ লিখতাম তাহলে ডাজ কিন্তু সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়েছে, এটা কিন্তু গ্রামারের নিয়মে ভুল। কারণ আমাদের গ্রামারের নিয়ম হলো কি, সাবজেক্টকে দেখে ভার্ব বসে, সাবজেক্টকে দেখে ভার্ব বসে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল বসাতে হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। এখন সাবজেক্ট যেহেতু প্লুরাল এই জন্য ভার্বও প্লুরাল বসছে, ঠিক আছে। এখন ডাজ হচ্ছে সিঙ্গুলার, এখন ডাজ বসলে এটা ভুল হবে। এখন ডু হচ্ছে প্লুরাল, এই জন্য ডু বসছে এই জায়গায়, ঠিক আছে। এই জন্য তাহলে আশা করি কেন এই জায়গায় ডাজ নয় ডু হয়েছে এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমাদের সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা হচ্ছে বাট কিন্তু অল মানে সবাই, ক্যান্ট এটা হচ্ছে ক্যান নট, ক্যান নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান্ট। ক্যান মানে পারা আর ক্যান নট মানে কি না পারা, তাহলে ক্যান্ট মানে পারে না, বি মানে হতে, অপটিমিস্টিক মানে আশাবাদী। তাহলে এটা পুরোটা অর্থ হচ্ছে বাট অল ক্যান্ট মানে ক্যান নট, বাট অল ক্যান নট বা ক্যান্ট বি অপটিমিস্টিক, কিন্তু সকলেই পারে না আশাবাদী হতে। এটা সত্য, সকলেই জীবনে আশাবাদী হতে পারে না। যদি সকলে এক জীবনে আশাবাদী হতে পারতো তাহলে কারো জীবনে হয়তো হতাশা শব্দটা থাকতো না। তাহলে এটাই, তাহলে এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব আছে ক্যান, এই ক্যানটা এই জায়গায় সরাসরি আসবে। এখন আমাদের দেখতে হবে কি এইটা কি হাবোধক বাক্য না নাবোধক বাক্য। এখন দেখো এই জায়গায় কিন্তু আমাদের ক্যান মানে পারা আর ক্যান নট, এই যে নট আছে, এই নট মানে কিন্তু আমাদের নাবোধক বুঝছি, বা আমরা অর্থ পড়লে বুঝতে পারি যে বাট অল ক্যান নট বি অপটিমিস্টিক, কিন্তু সকলেই পারে না আশাবাদী হতে, সকলেই পারে না, এই যে নাবোধক আছে। তাহলে আমরা জানি বাক্যটা যদি নাবোধক হয় তাহলে আমাদের নট আসে না, এই জায়গায় নট আসবে না। তারপরে কি আমাদের সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে অল মানে সবাই, তাহলে সবাই এটা কি প্লুরাল, তাহলে কি হবে দে, এটা হবে দে, এটা উত্তর হচ্ছে ক্যান দে। তারপরে ডি নাম্বার হচ্ছে নাম মানে কেউ না, বাট কিন্তু, দা অপটিমিস্ট মানে আশাবাদীরা, আর মানে হয়, অ্যাকসেপ্টেড মানে গ্রহণযোগ্য, বাই অল মানে সবার দ্বারা। এখন এই জায়গায় দেখো অপটিমিস্ট এটা কিন্তু আশাবাদীরা। এখন যেমন ধরো তোমার বুঝতে হবে এটা কি সিঙ্গুলার না প্লুরাল, যেমন পেন, পেন মানে কলম, আবার তুমি যদি পেনের সাথে এস দাও তাহলে পেনস মানে কলমগুলো। আবার হচ্ছে বয় মানে বালক, আবার যদি এস লাগাও তাহলে বয়েস মানে বালকগুলো। আবার গার্ল মানে কি বালিকা, যদি গার্লের সাথে তুমি এস যোগ করো গার্লস মানে বালিকাগুলো। অর্থাৎ নাউনের সাথে যদি এস যোগ করা হয় এটা সিঙ্গুলার থেকে কি প্লুরাল হয়ে যায়। যেমন এই জায়গায় যদি এসটা না থাকতো তাহলে কি হইতো, এটা সিঙ্গুলার হতো, অপটিমিস্ট মানে আশাবাদী, আর এই এসটা থাকার কারণে হচ্ছে অপটিমিস্ট মানে আশাবাদীরা, এটা কিন্তু প্লুরাল। এখন আমাদের এই জায়গায় দেখতে হবে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের আর আছে, তাহলে আরটা এই জায়গায় সরাসরি লিখে দাও। তারপরে এখন আমাদের বুঝতে হবে এই জায়গায় কি নট আসবে নাকি আসবে না। আমরা জানি যদি সেন্টেন্সটা আবোধক হয় তাহলে নট আসে, আর নাবোধক হলে নট আসে না। এখন দেখো প্রথমে আছে নান মানে কেউ না, এই যে কেউ না এটা কিন্তু এটা দিয়ে বোঝা গেছে এটা নাবোধক বাক্য, তাহলে নাবোধক বাক্য হলে কি আমাদের নট আসে না, এটা নট আসবে না। এখন আমাদের সাবজেক্ট কি, দ্য অপটিমিস্ট মানে আশাবাদীরা, এই সাবজেক্ট হচ্ছে এটা, অপটিমিস্ট মানে আশাবাদীরা,
তাহলে আশাবাদীরা এটা কিন্তু আশাবাদী যারা সবাইকে বুঝাইছে, এটাকে প্লুরাল, সেটা কি হবে? দে হবে। এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে, তারা বুঝে না যে অপটিমিস্ট এটা একটা বস্তুবাচক নাম, আশাবাদী, তারা কি ইট বসাবে না দে বসাবে। ওই তোমার বুঝতে হবে পেন পেন্স মানে কলম কলমগুলো, বয়েস বয় যে বালক বালকগুলো, গার্ল গার্লস, বালিকা বালিকাগুলো, অর্থাৎ নাউনের সাথে অ্যাস যোগ হলে এটা প্লুরাল হয়ে যায়। অ্যাস যদি না থাকতো তাহলে অপটিমিস্ট মানে আশাবাদী, এটা হয়তো আমাদের এই জায়গায় ইট, তাহলে কিন্তু এই জায়গায় যেহেতু অ্যাস মানে এটা হচ্ছে আশাবাদীরা, ঠিক আছে? তাহলে এটা নান বাট দ্য অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল, কেউ না কিন্তু আশাবাদীরা সবার কাছে গ্রহণযোগ্য হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্লুরাল। এই জন্য আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব হচ্ছে আর, এই জায়গায় যেহেতু বাক্যটা না বোধক ছিল এই জন্য নট আর বসে নাই। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্টের প্রোনাউন রূপ হচ্ছে দে, শেষ। দুই নাম্বার হচ্ছে সো মানে তাই বা সুতরাং, উই আমরা, অল মানে সবাই, উই অল মানে আমরা সবাই, শুড মানে উচিত, বি মানে হওয়া, অপটিমিস্টিক মানে আশাবাদী, অ্যাবাউট মানে সম্পর্কে, আর লাইফ মানে কি জীবন। তাহলে সো তাই বা সুতরাং উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, তাই বা সুতরাং আমাদের সবার উচিত জীবনে আশাবাদী হওয়া, এটা হচ্ছে অর্থ। এখন আমাদের অক্সিলারি ভার্ব এই জায়গায় দেওয়া আছে শুড, এই জায়গায় সরাসরি শুড লিখো। শুড লেখার পর এখন আমাদের দেখতে হবে এই জায়গায় আমরা কি নট লিখবো নাকি নট লিখবো না। এখন আমরা দেখতেছি এটা কিন্তু আমাদের কি সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, এই জায়গায় কিন্তু আমাদের নো নট নেভার বা নান কোনো নাবোধক শব্দ নেই, এর মানে এটা কি হাবোধক, বা আমরা অর্থ পড়লেও বুঝতে পারি এটা কি হাবোধক নাকি নাবোধক। যেমন সুতরাং বা তাই আমাদের সবার উচিত জীবনে আশাবাদী হওয়া, এটা কিন্তু একটা হাবোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো এই জায়গায় নট আসবে, তাই নট লিখে দাও, নট। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে এই যে উই, এই উইটা লিখে দাও, এটা হচ্ছে শুড নট উই বা শুডেন্ট উই। তাহলে এটাই ছিল আমাদের বরিশাল বোর্ড 2020। তাহলে আশা করি তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই বরিশাল বোর্ড 2020-এর এক কোয়েশ্চেনগুলো বুঝতে পারছো।